ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমতাততম ভুবি গৃণন্তি রে ভূরিদা জনাঃ। আমরা কথামৃতের 1883 খ্রিস্টাব্দে 14ই ডিসেম্বরে আছি দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে মণি, রামলাল, ঠাকুরের ভাইপো রামলাল, শ্যাম ডাক্তার এবং কাঁসারি পাড়ার ভক্তরা। অগ্রহায়ণ পূর্ণিমা এবং সংক্রান্তি। পূর্ণিমা এবং সংক্রান্তি দুটি একই দিনে, সেজন্য এই দিনটি একটু আলাদা, পবিত্র দিন। 14ই ডিসেম্বর শুক্রবার, এই ডিসেম্বর মাস 1883, বেলা প্রায় 9টা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়াইয়া আছেন। রামলাল কাছে দাঁড়াইয়া, রাখাল লাটু নিকটে এদিক ওদিক ছিলেন। এখনও আসর জমেনি, শুরু হয়নি, কিন্তু মাস্টারমশাই আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন এবং আসর জমে গেল। কীরকম? ঠাকুর বলিলেন, এসেছ, আজ তো বেশ দিন। তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন, সাধন করিবেন। ঠাকুর বলিয়াছিলেন, কিছু করিলেই কেউ বলে দেবে এই এই। এ কথাটা তিনি আরও কয়েকবার উচ্চারণ করবেন। নির্জনে থেকে সাধন ভজন করতে বলেছিলেন। দক্ষিণেশ্বর তেমন নির্জন নয় ঠিকই, কিন্তু গুরু শ্রীরামকৃষ্ণদেব যেখানে আছেন, ভাগীরথী যেখানে, মা ভবতারিণী মন্দির, বিষ্ণু মন্দির, শিব মন্দির, এমন পবিত্র স্থান সাধন ভজনের জন্য বড়ই উপযুক্ত। এবং ঠাকুর বলিয়া দিয়েছিলেন, এখানে অতিথিশালার অন্ন তোমার রোজ খাওয়া উচিত নয়। এক আধ দিন গেলে ঠিক আছে, রোজ নয়। এটা সাধু এবং কাঙালের জন্য হয়েছে। তুমি তোমার রাঁধবার জন্য একটি লোক আনবে, তাই সঙ্গে একটি লোক এসেছে। কোথায় রান্না হইবে? তিনি দুধ খাইবেন, ঠাকুর রামলালকে গোয়ালার সঙ্গে বন্দোবস্ত করিয়া দিতে বলিলেন। এইবার আসর বসেছে। কি আসর বসছে না? অধ্যাত্ম রামায়ণ। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভাইপো অধ্যাত্ম রামায়ণ পড়ছেন এবং ঠাকুর শুনিতেছেন। মণিও বসিয়া শুনিতেছেন। কোন অংশটা পড়া হচ্ছে? রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন, পথে পরশুরামের সঙ্গে দেখা। রাম হরধনু ভঙ্গ করিয়াছেন শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন। দশরথ ভয়ে আকুল। কেন ভয়ে আকুল? কারণ তিনি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয়হীন করেছিলেন। অর্থাৎ রাজাদের তিনি 21 বার হত্যা করে ক্ষত্রিয়কুলকে বিনষ্ট করে দিয়েছিলেন। আর সেই ক্ষত্রিয়কুলে দশরথ জন্মেছেন। সুতরাং দশরথের লক্ষ্য তিনিও হতে পারেন। সেই জন্য ভয়ে অস্থির, আকুল। আর এক বংশধরদের নিয়ে যাচ্ছেন, তো 4টি ছেলেরই বিয়ে হয়েছে, সব নিয়ে যাচ্ছেন পুত্রবধূদের নিয়ে। এখন আবার যদি এই যদি ধ্বংস করে দেয় সব। পরশুরাম পথ আটকেছেন এবং একটা ধনু রামকে ছুঁড়িয়া মারিলেন। অদ্ভুত কথা, ধনুটা দিয়ে তাকে আঘাত করলেন। রাম ধরে ফেললেন, বাঁ হাতেই সেটাকে ধরে ফেললেন, আর ওই ধনুতে জয় রোপণ করলেন এবং তারপর টঙ্কার দিলেন।
এবার ধনুকে বাণ যোজনা করিয়া পরশুরামকে বলিলেন, এখন এ বাণ কোথায় ত্যাগ করব বলো। এ ঘটনা আমরা জানি। বলেছিলেন যে তোমার সমস্ত সুকৃতির জন্য যে স্বর্গ রচিত, স্বর্গে তোমার স্থান হচ্ছে, সে স্বর্গের যাবার পথ তোমার বন্ধ করে দেব, অথবা তোমার এই পা দুখানি বাণ বিদ্ধ করে আটকে রেখে দেব, যাতে তুমি ইহলোক এবং পরলোকের কোথাও গমন করতে না পারো। খুব কর্তৃত্ব নিয়ে রামচন্দ্র বললেন এই কথা। বয়স খুব অল্প, কিশোর, কিন্তু আত্মবিশ্বাস, ভগবানের আত্মবিশ্বাস কিনা, খুব দৃঢ় কণ্ঠে শোনালেন। তা কোথায় তোমার বাণ ত্যাগ করবো বলো। এরপর পরশুরাম শ্রীরামকে পরব্রহ্ম বলে স্তব করতে লাগলেন, এবং পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন। এখানে অনেক কিছু ঘটনা আছে, মাস্টারমশাইয়ের পক্ষে সেসব ঘটনা লিপিবদ্ধ করা সম্ভব নয়। তিনি শ্রীরামকৃষ্ণের দিনলিপি লিখছেন। তো আমরা এখানে সেই অধ্যাত্ম রামায়ণের অংশবিশেষ আপনাদের শোনাচ্ছি। যখনই শ্রীরাম বললেন যে এই বাণ আমি কোথায় ত্যাগ করব, তোমার সমস্ত সুকৃতি নষ্ট হয়ে যাবে, অথবা তোমাকে অচল করে রেখে দেবো এখানে, যে কর্তৃত্ব নিয়ে বললেন, তখনই কিন্তু তার পূর্ব স্মৃতি মনে উদিত হয়েছিল। তার তখন ভয়ে বিকৃতানন, মানে তার ভয়ে মুখ বিকৃত হয়ে গেল। এইরকম কর্তৃত্ব নিয়ে তো আমাকে কেউ বলেনি। তখন তিনি পূর্ব বৃত্তান্ত স্মরণ করে রামকে বললেন, হে রাম, রাম রাম মহাবাহো জানে ত্বাং পরমেশ্বরম পুরাণ পুরুষং বিষ্ণুং জগৎ স্বর্গলয়োদ্ভবম। হে রাম, মহাবাহো, মহাবাহু মানে আজানুলম্বিত বাহু, যাদের মহাবাহু, তুমি যে পুরাণ পুরুষ, জগতের সৃষ্টি স্থিতি এবং লয়ের কারণ, জগৎ স্বর্গ লয় উদ্ভব, সে আমি জানি, জানে অহং। বালে অহং তপসা বিষ্ণুম আরাধয়িতুম অঞ্জসা চক্রতীর্থ শুভং গত্বা তপসা বিষ্ণুম অন্নহম। অর্থাৎ বাল্যকালে আমি তপস্যার দ্বারা শ্রী বিষ্ণুকে সত্তর অঞ্জসা আরাধনা করবার জন্য পবিত্র চক্রতীর্থে গমন করেছিলাম, এবং প্রতিদিন অনন্যমতি সহকারে বিষ্ণুকে, পরমেশ্বর বিষ্ণুকে সন্তুষ্ট করি। অতোষয়ং মহাত্মানং নারায়ণম অনন্যধি। অনন্যমতি, অনন্যধি, এক মন হয়ে সে নারায়ণের সন্তুষ্টি বিধান করি, তাতে খুশি হন তিনি। বলছেন, তত প্রসন্ন দেবেশ শঙ্খচক্র গদাধর উবাচ মাং রঘুশ্রেষ্ঠ প্রসন্ন মুখ পঙ্কজ।
তখন সেই শঙ্খচক্র গদাধারী দেবদেব বিষ্ণু প্রসন্ন হয়ে নির্মল মুখপদ্মে আমাকে বলিলেন, প্রসন্ন মুখপঙ্কজ তার, অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, উত্তিষ্ঠ তপসো ব্রহ্মণ ফলিতং তে তপো মহৎ মত চিদ অংশেন যুক্তস্তং জহি হৈহব পুঙ্গম। ব্রহ্মা, হে বালক তপস্বী, তুমি ওঠো, তোমার তপস্যার মহাফল আজ ফলেছে। তুমি আমার চিদ অংশের দ্বারা যুক্ত হলে, অর্থাৎ নারায়ণের অংশ তার ভেতরে প্রবিষ্ট হলো। তুমি আমার শক্তিতে শক্তিমান এই অংশ অধিকারী হয়ে তুমি মহাশক্তিশালী হবে। এবং কার্তবীর্যং পিতৃহনং যদর্থং তপস্যশ্রম। তুমি যে জন্য এই শ্রমসাধ্য তপস্যা করছিলে, তোমার পিতৃহত্যাকারী সে কার্তবীর্যকে বধ করো। হৈ হৈ শ্রেষ্ঠ, হৈ হৈ, হৈ হৈ পুঙ্গবং। হৈ হৈ বংশের রাজা কার্তবীর্যং পিতৃহনং যদর্থং জহি, যদর্থং তপস্যশ্রম তং জহি, তাকে আমার চিত অংশের দ্বারা যুক্ত হয়ে শক্তিমান হয়ে তুমি তাকে বধ করবে। আর কি করবে? উনি মানে দিয়েছিলেন, আশীর্বাদ দিয়েছিলেন, তত স্ত্রীসপ্তকৃতস্তং হত্বা ক্ষত্রিয় মণ্ডলম কৃষ্ণাং ভূমি কশ্যপায় দত্ত্বা শান্তিম উপাবহ। এবং বলেছিলেন যে তুমি ত্রিসপ্তকৃত অর্থাৎ 3 7 21 বার ক্ষত্রিয় মণ্ডল বধ করে এই সম্পূর্ণ পৃথিবী কশ্যপকে প্রদান করো তো শান্তি লাভ করবে। এই ছিল আমার প্রতি ভগবানের নির্দেশ। আর কি বলেছিলেন? বলেছিলেন যে ত্রেতা যুগে দাসরথীর ভূত্বা রাম অহমব্যয় উৎপৎসে পরয়া শক্তিয়া তদা দ্রক্ষসি মাং পুনঃ। আমি এখন চললাম, তোমার সাথে আমার আবার দেখা হবে। অব্যয় পরমাত্মা আমি ত্রেতা যুগে দশরথ পুত্র রাম হয়ে পরমাশক্তি লক্ষ্মী দেবীর সঙ্গে আবির্ভূত হব, তখন তুমি পুনরায় আমাকে দেখবে। এবং শুধু তাই না, মত্তেজ পুনরাদাস্যে তৈ দত্তং মায়াপুরা, আমি যে শক্তি যে তেজ তোমাকে দিয়েছিলাম সেটা আবার ওই সময়ে হরণ করে নেব। তদা তপস চক্রলোকে তিষ্ঠত্বং ব্রহ্মণ তৃণম। এবং বললেন যে তুমি আর ব্রহ্মার দিন পরিমিত 4 যুগ সহস্রকাল তপস্যা আচরণ করিয়া ভুবনে অবস্থান করিবে। ব্রহ্মার 4 যুগ বহুকাল। ইত্যুক্তা অন্তর্দধে দেব তথা সর্বকৃতং ময়া স এব বিষ্ণুস্তং রাম জাতোসি ব্রহ্মণার্থিত। ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা তোমাকে প্রার্থনা করে এনেছেন, এবং তোমার যে তেজ তা তুমি পুনরায় গ্রহণও করেছ। ব্রহ্মার প্রার্থনা অনুসারে তুমি এসেছ। সেই দেব নারায়ণ অন্তর্হিত হয়ে গেলেন এবং তার আজ্ঞা অনুসারে আমি সব কিছু করেছি। সেই বিষ্ণুই তুমি এসেছ রাম রূপে। আমার মধ্যে তোমার যে তেজ ছিল তা তুমি পুনরায় গ্রহণ করে ফেলেছ। ওই যে ধনুটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে বললেন, আর তোমার কিছু নেই, সব আমি নিয়ে নিয়েছি, তুমি এখন শক্তিহীন। ময়ি স্থিতস্তু তত্তেজস তৈব পুনরাহৃতম
উদ্যমে সফলং জন্ম প্রতীতোষি মম প্রভু ব্রহ্মাদিভির অলভ্যস্তং প্রকৃতে পারগো মতঃ তৈ জন্মাদি ষড়ভাবা ন সন্ত ন সন্ত্যজ্ঞান সম্ভবা। বুঝছেন, ব্রহ্মাদি দেবশ্রেষ্ঠগণ তোমাকে লাভ করিতে পারেন না, কারণ তুমি প্রকৃতির পারগামী, প্রকৃতির সীমা অতিক্রম করে থাকো। তোমার মধ্যে জন্মাদি 6 বিকার, জায়তে অস্তি বিপরিণমতে অপক্ষীয়তে বর্ধতে নশ্যতি, এই যে স্বরভাব এটা নাই। যেহেতু তুমি জ্ঞানে পূর্ণ, অতএব ব্রহ্মস্বরূপ। কিন্তু 6 প্রকার বিকার, এই যে অজ্ঞান হতে উৎপন্ন হয়, অথবা অজ্ঞান জড় দেহ, তাহার মধ্যেই এই 6 বিকার উৎপন্ন হয়। আর তুমি দেহত্রয়াতীত, মানে স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এবং কারণ দেহ অতীত, দেহত্রয়াতীত নিরাকার ব্রহ্ম। এই জন্য তোমার মধ্যে এই 6 বিকার নাই। অতএব তুমি নির্বিকার, পূর্ণ, ঐশ্বর্যাদি ষড়গুণ মুক্ত, ষড়গুণ যুক্ত হবে, গমনাদি ক্রিয়াবর্জিত বলিয়া অভিহিত হও। ও আচ্ছা, ষড়গুণ কোনো গুণই নাই, ব্রহ্ম একদম নির্বিকার, ষড়গুণ মুক্ত। তা হইলে ক্রিয়া সমূহ কিভাবে অনুষ্ঠিত হয়? যেরূপ জলে জলাধারে পরস্পর মিলিত তরঙ্গ সমূহ ফেন বৃন্দ সৃজন করে, যেরূপ বহ্নিতে বহ্নির আধার আর্দ্র কাষ্ঠ ধূম উৎপাদন করে, সেইরূপ মায়া তোমার আশ্রয়ে, তোমারই অধীনে তোমাকে উদ্দেশ্য করিয়া গমনাদি কার্য সকল সম্পাদন করে। অর্থাৎ ফেনও যেমন জলের বিকার নয়, কিন্তু জল নিমিত্ত বায়ু উপাদান, এইরূপ ধূম অগ্নির বিকার নয়, কিন্তু অগ্নি নিমিত্ত আর আর্দ্র কাষ্ঠ ধূমের উপাদান। সেরূপ জগৎ প্রপঞ্চের তুমি নিমিত্ত মাত্র, মায়া প্রকৃতি উপাদান। তথাপি লোকে যে ব্যবহার আছে, রাম জন্মিয়াছেন প্রভৃতি, তাহা অতাত্ত্বিকী প্রতীতি বলিয়া জানিবে। আর যতকাল মানুষ মায়ার দ্বারা আবৃত থাকে, ততকাল সে তোমাকে যথার্থভাবে জানিতে সমর্থ হয় না। মায়া অবিদ্যা, এই অবিদ্যা দ্বিবিধ, অবিচারিত সিদ্ধা এবং বিদ্যা বিরোধিনী। অনির্বচনীয় স্বরূপ ব্রহ্মতত্ত্ব বিচার করিতে অসমর্থা, অবিচারিত সিদ্ধা এবং বিদ্যা বিরোধিনী, বিদ্যা প্রতিবন্ধিকা। যতকাল অবিদ্যা কৃতকার্য থাকিবে, ততকাল তোমাকে জানা যাইবে না। কিন্তু বিদ্যার উদয়ে যখন অবিদ্যা নাশ প্রাপ্ত হইবে, তখনই তোমাকে জানিতে পারিবে। অবিদ্যাকৃত দেহ ইন্দ্রিয়াদি সমূহে প্রতিবিম্বিত, প্রতিফলিত চিৎশক্তি এই প্রাণীলোকে প্রাণধারক বলিয়া জীব নামে অভিহিত হয়। যতকাল এই জীবের দেহ মন প্রাণ অন্তঃকরণাদিতে অভিমান অর্থাৎ অহংবুদ্ধি থাকে, ততকালই এই জীব আমি কর্তা, আমি ভোক্তা, আমি সুখী, আমি দুঃখী এরূপ কর্তৃত্বাদির আরোপ করিয়া কর্তৃত্ব, ভোক্তৃত্ব, সুখ এবং দুঃখের ভাগী হয়। কিন্তু আত্মার অর্থাৎ কর্তৃত্ব, ভোক্তৃত্বাদি অভিমানকারী প্রত্যগাত্মার, মানে ইনডুয়েলিং সেলফ, প্রত্যগাত্মা অপরিণাম, নিত্য, নিবন্ধন, সংসার নয়, বুদ্ধির জড়ত্ববশত কখনো জ্ঞান লাভ হয় না। অথবা আত্মার পরমার্থ তো সংসার নাই, অন্তঃকরণের কদাচিৎ ক্ষণিক বিজ্ঞানও নাই। তা হইলে আত্মার সংসারিত্বরূপে কিভাবে আত্মজ্ঞান হয়? তাহার উত্তরে বলিতেছেন, অবিবেকবশত ভ্রু সংযোগ করিয়া ভগবান বলছেন স্বয়ং, আত্মা আমি সংসারী এরূপ ব্যবহার করে, যেরূপ জড়ের চিত অর্থাৎ চৈতন্যের সহিত সংযোগে চিত্ত এবং চৈতন্যের সহিত সংযোগে আমি কর্তা এরূপ অবিবেকশ্রুত প্রসূত ভ্রম উৎপন্ন হয়। সেরূপ জল স্বাভাবিক শীতল, কিন্তু অগ্নির স্পর্শে উষ্ণ হয়। সেরূপ জড়ের চেতন সংস্পর্শে চৈতন্য লাভ হয়। আবার অগ্নির যেরূপ স্বাভাবিক প্রকাশ ও দাহ শক্তি থাকিলেও জলের সংস্পর্শে তাহার হানি হইয়া থাকে, সেইরূপ আত্মার স্বাভাবিক চৈতন্য শক্তি থাকিলেও দেহাদি জড় পদার্থসমূহের সংস্পর্শে চৈতন্যের হানি হয়।
অর্থাৎ এই যে অধ্যাত্ম রামায়ণ ঠাকুরের খুব প্রিয়, আপনারা শুনেছেন অনেকবার, এবং অনেকেই বলেছেন একটু পড়ব একটু পড়ান না। আমি আপনাদের রামায়ণ যখন লিখেছি উদ্বোধনে, সেখানে দেখবেন অধ্যাত্ম রামায়ণের যে অংশ খুব সহজ বোধ্য, আমি অধ্যাত্ম রামায়ণেরও একটু সিনপসিস ওখানে দিয়েছি, এবং যেখানে একটু তাত্ত্বিক আলোচনার দরকার সেটাও করেছি। এবং আমি প্রসঙ্গক্রমে বলেছিলাম যে অধ্যাত্ম রামায়ণ একেবারে এই রামায়ণ যেসব কাহিনীমূলক যেটাকে জানেন সেরকম কাহিনীমূলক রামায়ণ এ তো নয়। এর উদ্দেশ্য একমাত্র বৈরাগ্য এবং বিবেক লাভ। সুতরাং ভগবান যে এইসব উপদেশ দেবেন সবার জন্য, রামকে উপলক্ষ করে তিনি যে তার কথা বলবেন এটা স্বাভাবিক। এই যে অবিদ্যা এসব আছে, হ্যাঁ, অতএব সেই হেতু যাহাদের তোমার প্রতি ভক্তি নেই তারা কোটি শতকল্পেও মুক্তি লাভ করে না, বিজ্ঞান লাভ করতে পারে না, সুখ লাভ করতে পারে না। যত ন বিজ্ঞানম অপরোক্ষ জ্ঞানমত ন মুক্তি তমেব বিদিত্তাহতি মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে হয় নয়, সেটার শত উপনিষদ আছে। অতএব তোমার শ্রীপাদযুগলে আমার জন্মে জন্মে ভক্তি লাভ হোক, এবং তোমার প্রতি যাহারা ভক্তিমান সেই ভক্তগণের সঙ্গ আমার লাভ হোক। কারণ ভক্তি এবং ভক্ত সঙ্গ এই উভয়ের দ্বারা অবিদ্যা নষ্ট হয়। অবিদ্যা নষ্ট করতে গেলে পরে ভক্ত সঙ্গ দরকার। সেটি প্রার্থনা করছেন। ভগবানের শক্তি পেয়েও তিনি আজকে সেই শক্তিও হারিয়ে ফেলেছেন, সাধারণ মানুষ হয়ে গেছেন, এবং সাধারণ মানুষের মতোই তিনি তার কাছে প্রার্থনা করছেন এবং বলছেন, বিষ্ণুতে এইসব বলেছেন, এখন আমি তোমাকে এটা বলছি, জগতে যাহারা তোমার ভক্তি নিরত, তোমার চরিতামৃত গান করে, গানকারী তারাও এই সম্পূর্ণ জগৎ সংসারকে পবিত্র করে। তাদের জন্ম এই জগৎকে পবিত্র করার জন্য। সুতরাং যারা বৈষ্ণব কুলজাত তাহাদের কথা আর কি বলিবার আছে। হে জগন্নাথ, জগতের নাথ তুমি, সেই জন্য আমারও নাথ, তোমায় নমস্কার। হে ভক্তি ভাবন, মানে ভক্তির উৎপাদক, তোমার করুণা ছাড়া ভক্তি লাভ হয় না, তোমায় নমস্কার। হে কারণিক, কারণ আমি অপরাধ করেছি অনেক, তথাপি আমার উপর তোমার তো কোনো দেশ নাই, তুমি করুণার মূর্ত বিগ্রহ। হে অনন্ত, অনন্ত তোমার কোনো পার্ট নেই, অংশ নেই। হে রামচন্দ্র, তোমায় নমস্কার। হে দেব, হে জ্যোতির্ময়, আমি লোক সকল জয় করিবার ইচ্ছায় যা যা পুণ্যকর্ম করেছি সে সমস্ত পুণ্যকর্ম তোমার বাণের লক্ষ্য হোক। অর্থাৎ তুমি বাণের দ্বারা আমার সমস্ত কর্ম ক্ষয় করে দাও, আর পুণ্য নয়, এরপর আমার সমস্ত কর্ম ক্ষয় করে দিয়ে আমায় মুক্তি দাও। হে রাম, তোমায় নমস্কার। পরশুরাম এইভাবে প্রার্থনা করলেন। প্রথমে ভগবান কি বলেছেন, তারপর নিজেও প্রার্থনা করলেন, স্তব করলেন। দশরথ তো কাঁপছেন, দশরথের পরে কী হচ্ছে সব, সমস্ত মানে পার্শ্বদরা রয়েছেন, নববধূরা রয়েছেন, ছেলেরা রয়েছে, বশিষ্ঠ ঋষি রয়েছেন, বাপরে বাপ, না বশিষ্ঠ না, বিশ্বামিত্র ছিলেন। ব্রহ্মণ, ভগবান শ্রীরাম বললেন, ব্রহ্মণ, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, তোমার মনে যা অভিলাষিত আছে তোমার সে সব অভিলাষ আমি পূর্ণ করব, কোনো সংশয় রেখো না। তখন শ্রীরামকে ভৃগুবংশভূষণ পরশুরাম তখন একটি প্রার্থনা করলেন যে, হে মধুসূদন রাম, যদি তোমার আমার উপর অনুগ্রহ হয়ে থাকে তবে আমার যেন সর্বদা তোমার ভক্তগণের সঙ্গ লাভ হয়, এবং তোমার পাদপদ্মে আমার দৃঢ়া ভক্তি হয়। আর যে ব্যক্তি এই স্তোত্র পাঠ করবে সে যদি ভক্তিহীন হয় তথাপি সেই ব্যক্তি যেন সতত তোমার ভক্তি লাভ করে, তাহার যেন বিজ্ঞান হৃদয়ে অনুভূত জ্ঞান লাভ হয়, এবং অন্তে অর্থাৎ মরণকালে তোমার স্মৃতি সে যেন প্রাপ্ত হয়।
বুঝলেন? এই হচ্ছে পরশুরামের স্তব, এবং ভগবানের কাছে তার স্তব, ভগবানের শ্রীরামচন্দ্রকে স্তব, এবং এই স্তব শুনতে শুনতে পরশুরামের এই স্তব, এই অংশ আমি তো পড়ে গেলাম, কিছু কিছু সংস্কৃত বললাম, শ্লোক কয়েকটা, সবটা বলিনি, কারণ আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। অথচ রামলালকে দিয়ে তিনি অধ্যাত্ম, এই এত কঠিন জটিল ব্যাপার তিনি লেখাপড়া জানতেন না বলে আমরা নিজেদের খুব শ্লাঘনীয় বলে মনে করি। আমরা তো অনেক লেখাপড়া শিখেছি, কিন্তু দেখুন এই সংস্কৃত স্তোত্র তিনি সব বুঝতে পারছেন, আর শুনতে শুনতে ঠাকুর ভাবাবিষ্ট, আর মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করছেন। অদ্ভুত জিনিস। শ্রীরামকৃষ্ণ গুহক চণ্ডালের কথা বলিলেন। এটা ভক্তমাল, তো ভক্তমাল হচ্ছে আর কি। এবার দেখুন, মানে কীরকম তিনি লেখাপড়া নিয়েছিলেন, শ্রদ্ধায় নিয়েছিলেন। অধ্যাত্ম রামায়ণ এটা হলো, এতক্ষণ হলো সময়, তখন রামলালকে বলছেন একটু গুহক চণ্ডালের কথা বলো। ওই অধ্যাত্ম রামায়ণ থেকেই গুহক চণ্ডালের কাহিনী আছে। রামচন্দ্র যখন পিতৃসত্যের কারণ বনে গিয়াছিলেন, গুহকরাজ চমকিত হয়েছিলেন। রামলাল ভক্তমাল পড়িতেছেন। নয়নে গলয়ে ধারা, মনে উতরোল, চমকি চাহিয়া রহে, নাই আইসে বল। নিমিক নাহিক পরে চাহিয়া রহিল, কাষ্ঠের পুতুলি প্রায় অস্পন্দ হইল। মানে রামকে দেখি, গুহক চণ্ডাল গুহক, তো তার এই ভাব, চোখ দিয়ে জল ঝরছে, মুখে কথা নেই, চোখের পলক নেই, আর পা দুটো যেন স্তব্ধ হয়ে গেছে, চলবার সম্ভাবনা নেই। তারপর রামকে বলছে আমার ঘরে এসো। রামচন্দ্র তাকে মিতা বলে আলিঙ্গন করলেন। তখন গুহ আত্মসমর্পণ করছেন। কী হবে? গুহ বলে ভালো ভালো তুমি মোর মিতে, তোমাতে সপিনু দেহ পরাণ সহিতে। তুমি মোর সরবশ প্রাণ ধন রাজ্য, তুমি মোর ভক্তি মুক্তি, তুমি শুভ কার্য। আমি ময়রা যাই তব বালায়ের সনে, দেহ সমর্পিনু মিতা তোমার চরণে। রামচন্দ্র 14 বছর বনে থাকবেন এবং জটাবলকল ধারণ করবেন শুনে গুহ জটাবলকল ধারণ করলেন এবং ফলমূল ছাড়া আর অন্য কোনো আহার করলেন না। এবং 14 বছরের শেষে রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নিপ্রবেশ করিতে যাইতেছেন, এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন। সংবাদ পাইয়া গুহ মহা আনন্দে ভাসিতেছেন। রামচন্দ্র ও সীতা পুষ্পগ্রথে করিয়া আসিয়া উপস্থিত হইলেন। দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র, ভকত বৎসল গুণধাম, প্রিয় ভক্ত রাজগুহ, হেরিয়া পুলক দেহ, হৃদয়ে লইয়া প্রিয়তম। গাঢ় আলিঙ্গনে দহে, প্রভু ভৃত্যে লাগি রহে, অশ্রু জলে দোহা অঙ্গ ভিজে। ধন্য গুহ মহাশয়, চারিদিকে জয় জয়, কোলাহল হলো ক্ষিতি মাঝে। এই পাঠ হয়ে গেল। মানে সকালের সেশন শেষ হলো, এবার আবার বিকালের সেশন শুরু হয়েছে, আফটারনুন সেশন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন। মাস্টার কাছে বসিয়া আছেন। এমন সময় শ্যাম ডাক্তার ও আরও কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইল। অন্য দৃশ্য, অন্য পট, অন্য সব কুশীলব আসছেন। শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন
এবং কথা কইতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ, কর্ম যে বরাবরই করতে হয় তা নয়, ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না, ফল হলে ফুল আপনি ঝরে যায়। যার লাভ হয় তার সন্ধ্যাজি কর্ম থাকে না, যার ঈশ্বর লাভ হয় তার সন্ধ্যাজি কর্ম থাকে না। সন্ধ্যা গায়ত্রীতে লীন হয়, তখন গায়ত্রী জবলি হয়, আর গায়ত্রী ওঙ্কারে লয় হয়, আর তখন গায়ত্রী বলতে হয় না, তখন শুধু ওং বললেই হয়। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন হরিনামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে। টাকা কড়ির জন্য মোকদ্দমা জিত হবে বলে পূজাদি কর্ম ওসব ভালো না। একজন ভক্ত, টাকা কড়ির চেষ্টা তো সকলেই করছে দেখছি। কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিয়ে দিলে। শ্রীরামকৃষ্ণ, কেশবের কথা উঠেছে, বাবরে বাপ, কেশবের নিন্দে কিছুতেই সহ্য হবে না। তাকেও কেশবের কথা আলাদা। যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেন। এটা আমরা বুঝতে চাই না, আমরা তর্ক করি। আমরা বন্ধা তর্ক করি, তর্কেতে কিছুই আসে না। ঠিক যে রাজার বেটা সে মুসোহারা পায়। উকিল ফুকিলের কথা বলছি না, যারা কষ্ট করে, লোকের দাসত্ব করে এসব টাকা আনে। আমি বলছি ঠিক রাজার বেটা, যার কোনো কামনা নেই, সে টাকা করি চায় না। টাকা আপনি আসে, গীতায় আছে যদিচ্ছা লাভ। ভগবান দেবেন, মানুষ আর কি দেবে? সৎ ব্রাহ্মণ যার কোনো কামনা নেই, সে হাড়ির বাড়ি সিধে নিতে পারে। হাড়ি মানে ডোম হাড়ি, চণ্ডাল যারা মোড়া কাটে, সে হাড়ির বাড়ি সিধে নিতে পারে যদিচ্ছা লাভ। যেখানে চায় না সেখানেও আপনি আসে। একজন ভক্ত, আজ্ঞা সংসারে কীরকম করে থাকতে হয় এ তো অনেকবারই বলেছেন। পাকাল মাছের মতো থাকবে, সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে, তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে। পাঁক আছে, পাঁকের ভেতর থাকতে হয়, তবু গায়ে পাঁক লাগে না, অনাসক্ত হয়ে সংসারে থাকে। ঠাকুর দেখিতেছেন, মনি এক মনে সমস্ত শুনিতেছেন। ঠাকুর সেরা ভক্ত কিনা, গিরিভক্তদের মধ্যে অন্যতম সেরা, সেজন্য লেখাপড়া জানেন, দেখছেন। মনিকে দেখে তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় এই সংসার দাবানল, জ্বলছে। মাঘ ছেলেকে দেখে যেন মনে হয় পাতকুয়া, মানে পড়ে গেলেই মরে যাব, অনেক নিচে নামিয়ে দেবে। সেরকম বৈরাগ্য যদি ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে। শুধু অনাসক্ত হয়ে থাকা নয়, অনাসক্ত হয়ে থাকা নয়, কথাটা বললেন বটে, কিন্তু মাস্টারমশাই ঠিক লিখে রেখেছেন, হারিয়ে যেন না যায় এই জিনিসটি। বৈরাগ্য যদি ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে যায়। অনাসক্ত হয়ে বাড়িতে পড়ে থাকা এটাও নয়, সংসার ত্যাগ হয়ে যাবে। কামিনী কাঞ্চনী মায়া, মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে। একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে, যাকে ভয় দেখাচ্ছে সে বললো, আরে আমি তোকে চিনেছি, তুই আমাদের হরে। তখন সে হেসে চলে গেল, আরেকজনকে ভয় দেখাতে গেল। যত স্ত্রীলোক সকলে শক্তিরূপা, সে আদ্যাশক্তি স্ত্রী হয়ে স্ত্রী রূপ ধরে রয়েছেন। অধ্যাত্মে আছে, মানে অধ্যাত্ম রামায়ণে আছে, রামকে নারদাজি স্তব করছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি শিব, সীতা শিবানী, তুমি নর, সীতা নারী। বেশি আর কি বলবো, যেখানে পুরুষ সেখানে তুমি, যেখানে স্ত্রী সেখানে সীতা। ভক্তদের প্রতি মনে করলেই এসব ত্যাগ করা যায় না। প্রারব্ধ সংস্কার এসব তো আছে। প্রারব্ধ যে কাজগুলো আগের জন্মে করেছি
সেগুলো ফলভোগ হয়নি সেই জন্মে, সেই জন্য আমরা এই জন্মে সেই কাজগুলো করবার জন্য, ফল ভোগ করবার জন্য জন্মেছি। এখন যদি ভালো কাজ করে থাকি ভালোভাবে থাকবো, খারাপ করে থাকলে পরে খারাপভাবে থাকবো। আর এই জন্মে যারা ভালো কাজ করছে তারা তো কষ্ট পায় কেন? তাহলে আমরা বলি প্রারব্ধ। লোকে বলে এটা কি জোড়াতালি দেওয়া, জোড়াতালি নয়, এটাই ধরে নিতে হবে আগের জন্মের কর্মের ফল সব ভোগ হয়নি, এই জন্মে ভোগ হবে। সেখানে খারাপ কাজ করে রেখেছি, তা এখন সেগুলো খারাপ ফল দিচ্ছে। আমি এখন ভালো জীবনযাপন করার চেষ্টা করছি ঠিকই, কিন্তু খারাপ কাজগুলো এসে সেই ফলগুলো সেই ভোগ করছি বলে লোকে ভাবে যে এত ভালো লোকের কষ্ট কেন? এই জন্যই এর কষ্ট। ভালো লোক বলেই তো এত কষ্ট, সব খারাপ ফলগুলো ভোগ হয়ে যাচ্ছে। এবার ভালো ফলগুলো, ভালো কর্মের ফল এবার ভোগ হবে, এবং পরের জন্মটাও খুব সুখের হবে, এই জন্মেও সুখের হবে পরের দিকে। সুতরাং আর সংস্কার, ভালো ভালো কাজ করলে পরে মনে একটা সংস্কার পড়ে যায়, সেইটা একটা জ্ঞানের, কর্মের সংস্কার, জ্ঞানের সংস্কার। রাজাকে একজন যোগী বললে, তুমি আমার কাছে বসে ভগবানের চিন্তা করো। বলে যোগী তো ভগবানের চিন্তা করে, রাজাকে বলছে তুমি আমার সঙ্গে বসে চিন্তা করো। রাজা বললে সে হবে না। কেন? আমি থাকতে পারি, কিন্তু আমার এখনো ভোগ আছে। এই বনে যদি থাকি তাহলে তো বনে দিয়ে আর একটা রাজ্য হয়ে যাবে। আমি বুঝি আমার মনে ভোগ আছে। নটবর পাঁজা খুব বিখ্যাত বড় ব্যবসায়ী হয়েছিলেন। নটবর পাঁজা যখন ছেলে মানুষ তখন এই বাগানে গরু চড়াতো, তার অনেক ভোগ ছিল। তাই এখন রেডির কল করে অনেক টাকা করেছে। আলমবাজারে এই রেডির কলের ব্যবসা খুব ফেঁদেছে। একমতে আছে মেয়ে মানুষ নিয়ে সাধনা করা। কর্তা ভজা মাগিদের ভিতর আমায় একবার নিয়ে গেছিল, আমার কাছে সব এসে বসলো। আমি তাদের মা মা বলাতে পরস্পর বলা বলি করতে লাগলো। বললেন ইনি প্রবর্তক, এখনো ঘাট চেনেন নাই। ওদের মতে কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক, তারপর সাধক, তারপর সিদ্ধের সিদ্ধ। একজন মেয়ে বৈষ্ণবচরণের কাছে গিয়ে বসলো। বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে এর বালিকা ভাব, স্ত্রী ভাবে শীঘ্র পতন হয়, মাতৃভাব শুদ্ধ ভাব। কাঁসারিপাড়ার ভক্তরা গাত্রোত্থান করলেন, তারা চলে গেলেন। বললেন আমরা তবে আসি, মা কালীকে আর ঠাকুরকে দর্শন করব। জয়ন্ত ঠাকুরকে আর দর্শন করতে চাচ্ছে না। এসব কথা বলেছেন তো। এইবার ঠাকুর একটু একা হয়েছেন। মণি এই পঞ্চবটী এবং কালীবাড়ির অন্যান্য স্থানে একাকী বিচরণ করিতেছেন। ঠাকুর বলিয়াছেন একটু সাধন করিলে ঈশ্বর দর্শন করা যায়। মণি সব ভাবছেন। আর তীব্র বৈরাগ্যের কথা। আর মায়াকে চিনলে আপনি পালিয়ে যায়। বেলা প্রায় 3:30 হইয়াছে, এখনো হয়নি আমাদের ঘড়িতে, অনেক দেরি আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মণি আবার এসে বসেছেন, ঘুরে এসে বসেছেন। ব্রাউটন ইনস্টিটিউশন থেকে একটি শিক্ষক কয়েকটি ছাত্রকে লইয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর তাহাদের সঙ্গে কথা বলিতেছেন। শিক্ষকটি নিশ্চয়ই খ্রিস্টান। মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন। প্রতিমা পুজো সম্বন্ধে কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ শিক্ষকের প্রতি। প্রতিমা পুজোতে দোষটা কি? বেদান্ত বলে যেখানে অস্থি ভাতি প্রিয় সেখানেই তার প্রকাশ, তাই তিনি ছাড়া কোনো জিনিস নাই। আবার দেখো ছোট মেয়েরা পুতুল খেলা করে কতদিন, যতদিন না বিবাহ হয়। বিবাহ হলে পুতুলগুলি পেটলায় তুলে ফেলে। ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কি দরকার? এটা অদ্ভুত কথা। ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পুজোর কি দরকার? এটা আমাদের মনে রাখতে হবে। মনির দিকে চাহিয়া বলিতেছেন, অনুরাগ হলে ঈশ্বর লাভ হয়, খুব ব্যাকুলতা চায়। খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয়।
একজনের একটি মেয়ে ছিল, খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়। স্বামীর মুখ কখনো দেখে নাই, অন্য মেয়ের স্বামী আসে, সে দেখে। সে একদিন বললে, বাবা আমার স্বামী কই? তার বাবা বলল, গোবিন্দ তোমার স্বামী, তাকে ডাকলে তিনি দেখা দেন। মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদিয়ে বলে, গোবিন্দ তুমি এসো, আমায় দেখা দাও, কেন আসছো না? সেই মেয়েটির কান্না শুনে ঠাকুর আর থাকতে পারলেন না, তাকে দেখা দিলেন। এরকম সব ভক্তের বিশ্বাসের কথা কয়েকটি বলবেন উনি। ঠাকুর মাস্টারমশাইকে একা পেয়ে বলছেন। আর বালকের মতো বিশ্বাস, বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা, এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই, মানে আকাশ লাল হলো, পূব আকাশ। এই ব্যাকুলতার পরে ঈশ্বর দর্শন, ব্যাকুলতা। আবার জটিল বালকের কথা আছে। বালকের মতো বিশ্বাস, বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা, এই ব্যাকুলতা হলো তো উদয় হলো, অরুণ উদয় হলো। জটিল বালকের কথা, সে পাঠশালায় যেত, একটু বনের পথ দিয়ে পাঠশালায় যেতে হয়, তাই সে ভয় পেত। মাকে বলাতে মা বললে, তোর ভয় কি? মধুসূদনকে ডাকবি তুই। ছেলেটি জিজ্ঞাসা করলে, মধুসূদনকে? মা বললে, মধুসূদন তোর দাদা। তখন একলা যেতে যেতে যেই ভয় পেয়েছে অমনি ডেকেছে, দাদা মধুসূদন, কেউ কোথাও নাই। তখন উচ্চেশ্বরে কাঁদতে লাগলো, কোথায় দাদা মধুসূদন, তুমি এসো, আমার বড় ভয় পেয়েছে। ঠাকুর তখন থাকতে পারলেন না, এসে বললেন, এই যে আমি, এই যে আমি, তোর ভয় কি? এই বলে সাঙ্গ করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন আর বললেন, তুই যখন ডাকবি আমি আসবো, ভয় কি? এই বালকের বিশ্বাস, এই ব্যাকুলতা। এগুলো সবাই সবার সামনে বলছেন না, তার কারণ সবাই তো একভাবে নেই। ঠাকুর মাস্টারমশাইকে একা পেয়ে এসব কথা বলছেন, এই বিশ্বাসের কথা। সব গল্পগুলি তার নিজের বানানো, অথবা ভগবান শ্রীরামকৃষ্ণের মনে এইসব উদাহরণ স্বয়ং মা ভবতারিণী জুগিয়ে দিচ্ছেন। একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল। ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল, ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, কথাও করেন না, খানো না, যেমন হয়ে থাকে আর কি। আমাদের এই বিশ্বাস তো আছে, তিনি খান না, তিনি খেলে আমরা খেতাম কি, প্রসাদ পেতাম কি করে? তিনি সূক্ষ্ম অংশটা ঘ্রাণের মধ্যে তিনি নিয়ে নেন, এরকম সব আছে। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না। তাকে তো বলা হয়েছে যে ঠাকুর এসে খাবেন, সেই জন্য তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসে খাওয়া, অনেক দেরি হলো, আমি আর বসতে পারি না। ঠাকুর কথা করছেন না। এবার ছেলেটি কান্না আরম্ভ করলে, বলতে লাগলো, ঠাকুর বাবা তো তোমাকে খাওয়াতে বলে গেছে, তুমি কেন আসবে না? কেন আমার কাছে খাবে না? বাবা বলেছেন, বাবার হাতে খেতে আমার হাতে খাবে না কেন? অনেকক্ষণ যেই ব্যাকুল হয়ে কেঁদেছে, ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে, ভোগ হয়ে গেছে, সব নামিয়ে আন। ছেলেটি বললো, হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়ে গেছে। তারা বললে, সে কি রে? ছেলেটি সরল বুদ্ধিতে বললে, কেন, ঠাকুর তো খেয়ে গেলেন। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক, তারা কি খাবে? তারা আর কি খাবেন? সেটা আলাদা কথা, কিন্তু এই অদ্ভুত বিশ্বাসের কাহিনী। ভগবান সত্য কথা বলেন, ঠাকুরের মুখ দিয়ে তো মিথ্যা বের হয় না। আমাদের এই টেস্ট করে নেবারও ক্ষমতা নেই।
আর অবিশ্বাসও করতে পারি না, সুতরাং বিশ্বাস করতেই হবে। ঠাকুরের মুখ থেকে মিথ্যে কথা, অসত্য বেরোবে না, অত অবিশ্বাস তো প্রশ্নই নেই। সন্ধ্যা হইতে দেরি আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতখানার দক্ষিণ পার্শ্বে দাঁড়াইয়া মুনির সহিত কথা করিতেছেন। সম্মুখে গঙ্গা, শীতকাল, ঠাকুরের গায়ে গরম কাপড়। কি মনির ভাগ্য দেখুন মাস্টারমশাইয়ের। তিনি এসেছেন কলকাতা থেকে নির্জন বাসের জন্য, এবং কয়েকদিন থাকবেন, এবং ঠাকুরের সঙ্গ তিনি বেশ ভালোভাবেই পাচ্ছেন। সারাদিন ধরে তো ঠাকুরের সঙ্গেই প্রায় আছেন, একা একা। এ তো সৌভাগ্যের ব্যাপার। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির ঘরে শোবে। পঞ্চবটি ওখানে একটা ঘর ছিল, কিন্তু মাস্টারমশাই ওইরকম একটা বাড়ির লোক, হেডমাস্টার, কলেজের অধ্যাপক, তা তিনি আর ওই পঞ্চবটির ঘরে ওই জঙ্গলের মধ্যে থাকবেন? তার পছন্দ নহবতের ঘরটি, উপরের ঘরটি, যেখানে ঠাকুরের মা থাকতেন। ঠাকুর খাজানজিকে মনির কথা বলিবেন। বল, ঠিক আছে, তোমার যদি দোতলায় পছন্দ, নহবতের দোতলাতে, ঠিক আছে, খাজানজিকে বলবো। তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে। তিনি কবিত্ব প্রিয়। নহবতের থেকে আকাশ, গঙ্গা, চাঁদের আলো, ফুল গাছ সব দেখা যায়। তো মাস্টারমশাইয়ের মনের কথা মাস্টারমশাই বললেন, ঠাকুরের ইচ্ছা পঞ্চবটির ঘরে যাওয়া, কিন্তু মনির ইচ্ছা যে নহবতখানার উপরের ঘরটা কি দেবে না? তো ঠাকুর বলছেন, মাস্টারমশাই মনের ভাবটা পেয়েছে, বললেন দেবে না কেন? তবে পঞ্চবটির ঘর বলছে এই জন্য, ওখানে অনেক হরিনাম, ঈশ্বর চিন্তা হয়েছে। ঠাকুরের কাছে এসেছেন, সমস্ত ক্ষণটি প্রায় ঠাকুরকে নিয়েই তার কেটে যাচ্ছে। প্রয়োজন ঈশ্বরকে ভালোবাসা। ঠাকুরের ঘরে ধুনা দেওয়া হইল। ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। রাখাল, লাটু, রামলাল এরাও ঘরে আছেন। ঠাকুর মণিকে বলিতেছেন, কথাটা এই, তাকে ভক্তি করা, তাকে ভালোবাসা। রামলালকে গাইতে বললেন। তিনি মধুর কণ্ঠে গাইতেছেন। ঠাকুর এক একটি গান ধরাইয়া দিতেছেন। প্রথম লাইনটা গিয়ে শুনিয়ে দিচ্ছেন। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে। গৌরমত্ত মাতঙ্গের প্রায়, প্রেমাবেশে নাচে গায়, কভু ধরাতে লুটায়, নয়ন জলে ভাসেরে। কাঁদে আর বলে হরি, স্বর্গমর্ত ভেদ করি, সিংহ রবে রে। আবার দন্তে তৃণলয়ে কৃতাঞ্জলি হয়ে, দাস্য মুক্তি যাচেন বারে বারে। মুড়ায় চাঁচর কেশ, ধরেছেন যোগীর বেশ, দেখে ভক্তি প্রেমাবেশ, প্রাণ কেঁদে ওঠে রে। জীবের দুঃখে কাতর হয়ে এলেন সর্বস্ব ত্যাজিয়ে, প্রেম বিলাতে রে। প্রেমদাসের বাঞ্ছা মনে, শ্রী চৈতন্য চরণে, দাস হয়ে বেড়ায় দাঁড়ে দাঁড়ে। এই বৈরাগ্যের উদ্দীপক গান ঠাকুর গাইতে বললেন রামলালকে, এবং মণি শুনবেন। মণির ভেতরে বৈরাগ্য আসা দরকার। রামলাল পরে গাইলেন। শচী কেঁদে বলছেন, নিমাই, কেমন করে তোকে ছেড়ে থাকবো? ঠাকুর বললেন, সেই গানটি গা। আমি মুক্তি দিতে কাতর নই। ঠাকুর এই গানটা পছন্দ করলেন না। ঠিক স্বাভাবিক, কারণটা বুঝতেই পারছেন। সংসার তাকে টানছে, সেসব গানের কি দরকার? এগুলো সব বানানো গান।
আমি মুক্তি দিতে কাতর নই, এ গানটা গাও। আর রাধার কি দেখা পায় সকলে, রাধার দেখা কি পায় সকলে, রাধার প্রেম কি পায় সকলে। অতি সুদূর লভ ধন, না করলে আরাধন, সাধন বিনে সে ধন, এই ধনে কি মেলে। তুলা রাশি মাসে তিথি অমাবস্যা, 7ই নক্ষত্রে যে বাড়ি বরিশে, অন্য অন্য মাসে যে বাড়ি বরিশে, সে বাড়ি কি বরিশে বরিশার জলে। বর্ষার জল এমনি হুড় করে আসে, কিন্তু পবিত্র জল তুলা রাশিতে অমাবস্যা তিথি 7ই নক্ষত্রে যে জল পড়ে, সেই জলের খানিকটা অংশ বুকে নিয়ে চলে যায় শুক্তি, তার সমুদ্রের গর্ভে ডুবে দেয়, সেখানে মুক্ত করে তারপর মরে যায়, তার মুক্ত পাই আমরা ওই জল। যুবতী সকালে শিশু লয়ে কোলে, আয় চাঁদ বলে ডাকে বাহু তুলে। শিশু তাই ভুলে, চন্দ্র কি তাই ভুলে, গগন ছেড়ে চাঁদ কি উদয় হয় ভূতলে। 3 নম্বর গান। নবনিরোধ বরণ কিসের গণ্য, শ্যাম চাঁদ রূপ হারে। ঠাকুর রামলালকে আবার বলিতেছেন, সেই গানটি গা, গৌর নিতাই তোমরা দু ভাই। এবং এবার রামলালের সঙ্গে ঠাকুরও গান গাচ্ছেন, গৌর নিতাই তোমরা দু ভাই, পরম দয়াল হে প্রভু। আমি তাই শুনে এসেছি হে নাথ, আমি গিয়েছিলাম কাশীপুরে, আমায় কয়ে দিলেন কাশী বিশ্বেশ্বরে, ও সে পরব্রহ্ম শচীর ঘরে। আমি চিনেছি হে পরব্রহ্ম, আমি গিয়েছিলাম অনেক ঠাঁই, কিন্তু এমন দয়াল দেখি নাই তোমাদের মতো। তোমরা ব্রজে ছিলে কানাই বলায়, এখন নদে এসে হলে গৌর নিতাই সেরূপ লুকায়। ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, এখন নদের খেলাধুলায় গড়াগড়ি, হরিবোল প্রেমে মত্ত হয়ে। ছিল ব্রজের খেলা উচ্চরোল, আর নদের খেলা কেবল হরিবোল, ওহে প্রাণ গৌর। তোমার সকল অঙ্গ গেছে ঢাকা, কেবল আছে 2টি নয়ন বাঁকা, ওহে দয়াল গৌর। তোমার পতিত পাবন নাম শুনে বড় ভরসা পেয়েছি মনে, ওহে পতিত পাবন। বড় আশা করে এলাম ধেয়ে, রাখো আমায় চরণ ছায়া দিয়ে, ওহে দয়াল গৌর। জগায় মাথায় তরে গেছে প্রভু, সেই ভরসা আমার আছে, ওহে অধম তারণ। তোমরা নাকি আচণ্ডালে দাও কোল দিয়ে বলো হরিবোল, ওহে পরম করুণ ও কাঙালের ঠাকুর। জয় মা। হরি ওম তৎসৎ।